বীরভূম পোর্টাল। বোলপুর শহরে আবার চুরির ঘটনা ঘটল। বোলপুরের স্কুলবাগানের অর্ঘ্য ঘোষের বাড়িতে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি চুরি গেছে বলে অভিযোগ। সেখানে টাকা এবং গহনা সহ মোট 10 লক্ষ টাকার সম্পত্তি তার ছিল বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার রাত্রে চোরের দল ঢুকে চুরি করে পালিয়ে যায়। বাড়ির মালিক সকাল 8টায় এসে তালা ভেঙে দেখতে পান তার বাড়িতে লণ্ডভণ্ড অবস্থায় সমস্ত ছড়িয়ে রয়েছে। সেখানে চোরেরা চুরি করে পালিয়ে যায়। যদিও বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই চুরি হয়েছে বলে পুলিশের ধারণা। তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। মানে এটা ভেতরেও চাবি পায়নি, ভেঙেছে। আর এগুলো সব ওল্ডাউন করেছে, এগুলো ওল্ডাউন করেছে। এর নিচেতে বাসনগুলো ছিল, এগুলোও নিয়েছে। এর ভেতরে ক্যাশ টাকা ছিল 80,000 টাকা মতো, সেটাও নিয়েছে। আপনার এখানে সোনা ছিল, রূপোর ছিল, এখানে ভালো ভালো শাড়ি ছিল, শাড়িগুলোও নিয়েছে। তো দেখি একটু সরসর তালাটা ভেঙেছে, তালাটা ওখানে পড়ে আছে বাইরে। তালাটা যেমন তেমনই আছে। কি হয়েছে? যেটা হয়েছে কাল রাতে আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমরা গেছিলাম পানাগড়, আমার মামার বাড়ি। তো হঠাৎ করে আমাকে উপরে আমার জেঠুরা থাকে, ওরা ফোন করে যে এরকম, তখন বাজে 4:30 ভোর। তখন আমার বাড়িতে 4:30 পৌনে 5টা হবে। আমাকে ফোন করে, তোদের বাড়িতে এরকম কেউ ছিলিস না, তোরা কি আছিস? আমার না। বললো তাহলে তোদের বাড়িতে চুরি হয়েছে। তারপরে ওরা ফোন করে ভেতরে ঢুকে ভিডিও কল করে দেখায় যে আমার ঘরের মেন গেটে, এটা আমার জেঠুর ছেলে, ও ভেতরে ভিডিও কল করে আমাকে, ভিডিও কল করে ঢোকে আমার বাড়িতে, নিয়ে দেখায় যে আমার বাড়িতে কী কী চুরি হয়েছে। তালাটা, মেন গেটের তালাটা প্রথমে ভেঙেছে, তালা ঠিক আছে, গেটটা ভেঙেছে, লকটা ভেঙে আমার ভেতরে ঘরে তালা দেওয়া ছিল সেই তালাটিও ভেঙেছে। ভেঙে আমার মেন যে ঘর, সেই ঘরে আলমারিতে ঢুকে আলমারিটাও ভেঙেছে, লক ফক। আলমারিতে সোনা ছিল, রূপোর বাসন ছিল, রূপোর গয়না ছিল, ক্যাশ টাকা ছিল, ব্যাংকের কিছু নথিপত্র ছিল, ভালো ভালো শাড়ি ছিল আমার মায়ের, সেগুলো সব চুরি হয়ে গেছে। সব কিছু নিয়ে মোটামুটি ধরুন 8-9 লাখ টাকা মতো হতে পারে। সব কিছু, ব্যাংকের নথিপত্র, গয়না, শাড়ি, সব কিছু নিয়ে। কি মনে হচ্ছে, কাকে সন্দেহজনক লাগছে? সন্দেহ কাউকে কিছু হয়নি, তবে আমরা একটা নিরাপত্তার ইয়েতে ভুগছি, যেটা আমাদের দরকার। আমাদের পাড়াতে প্রতিনিয়ত চুরি হতেই থাকছে, তবে আশা করিনি যে আমার বাড়িতেও কখনো হবে। আমরা নিজেরাই অনেক জায়গায় চুরি হয়েছে, সেখানে আমরা দৌড়ে গেছি, আমরা মানুষের সাহায্য করেছি, কিন্তু এখন আমরা প্রশাসনের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাই না। রাত্রেবেলায় কোনো গার্ড থাকে না, পুলিশের গাড়ি হয়তো আসে, পেরিয়ে চলে যায়, কিন্তু একবার অন্তত প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি দাঁড়ায় একবার করে, যেন তাহলে মানে একটু আমরা যেন একটু শান্তি পাই। এখন আমরা একা বাড়ি ছেড়ে, এখনকার যা অবস্থা, আমরা একা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। যদি আমার ফ্যামিলির কোনো অ্যাক্সিডেন্টও হয়, আমাকে কাউকে রেখে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা ভরসা, কার ভরসায় রেখে যাব? না প্রশাসন, না কেউ আমাদের পাশে নেই। তো নিজেদের হতাশায় নিজেরাই ভুগছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।